আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। যে আমি আমার বাচ্চাগুলোকে আর বোর্ডিংয়ে রাখতে পারতেছিলাম না, কারণ ওরা একটু বড় হয়ে গেছে। আর বড় হওয়ার কারণে ওরা অনেকটাই দুষ্ট হয়েছে, যে ওদেরকে বোর্ডিংয়ে রাখতে পারি না। বোর্ডিংয়ে রেখে দিলে ওরা কী করে, বোর্ডিং থেকে উড়ে বাইরে এসে যায়, আর বাইরে এসে তার মানে সারা ঘর হুদ্দে দৌড়াদৌড়ি করে। তো সেই জন্য ভাবলাম যে ওদেরকে আমি আর বোর্ডিংয়ে রাখবো না, ওদেরকে আমি বোর্ডিং থেকে বের করে দেবো। আর বোর্ডিং থেকে বের করে দেওয়ার জন্য আমার কী কী করা লাগতেছে দেখতে থাকুন। যে আমি আমার বাচ্চাগুলোকে আধা ঘরের মধ্যে ছেড়ে দেবো, ফুল ফিল ছেড়ে দেবো না। কেন ফুল ফিল ছেড়ে দেবো না? বর্তমান সময়টা খুব ঠান্ডার একটা সময়, আর আমি একজন নতুন খামারি, আমার অত একটু অভিজ্ঞতা নেই। তো সেই জন্য আমি আধা করে ছেড়ে দিচ্ছি, যে আধা করে ছেড়ে দিলে ওরা পাশাপাশি থাকবে আর গরমটা লাগবে। সেই জন্য আমি ওদেরকে আধা আধি করে ছেড়ে দিব। তো সেই জন্য আমি কাম চালাচ্ছি, যে মাঝখান দিয়ে আমি জাল মেরে নিচ্ছি। তো জাল মেরে নেওয়ার পর আমার বুডিংটাকে ভেঙে দিতে হবে, আর সেই জন্য আমি বুডিংটা ভেঙে দিচ্ছি। আর ভেঙে দেওয়ার পর ওদেরকে যে তুষটা আমি প্রথমে রাখছিলাম, সেই তুষটা আমি ওখান থেকে সরিয়ে দেবো। আর কেন সরিয়ে দেবো? তার মানে তুষটা অনেকদিন ধরে ওখানে রেখেছি, বাচ্চাগুলো হাঁটাহাঁটি করছে, ওখানে থাকছে অনেক দিন। তো সেই জন্য আমি তুষগুলো ওখান থেকে উঠিয়ে দিব। তুষগুলো উঠিয়ে দিয়ে ওখানে আমি নতুন তুষ বিছিয়ে দেবো। আর নতুন তুষ কেন বিছিয়ে দেবো? দেখুন, আগের তুষটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি নতুন তুষ বিছিয়ে দেবো। ওই যে তুষগুলো আছে, এই তুষগুলো আমি নষ্ট করবো না, সেই তুষগুলো আমি রেখে দিব। রেখে ওদেরকে আমি শুকাতে দিব। আমার খামারের মুরগির বাচ্চাগুলোর বয়স বর্তমান 16 দিন। আর 16 দিনে ওরা কতটুকু বড় হয়েছে ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পারতেছেন। আর 16 দিন হওয়ার কারণেই ওদেরকে আমার ছেড়ে দিতে হচ্ছে। ওদেরকে আমি 2টা ভ্যাকসিন করিয়েছি, আর 2টা ভ্যাকসিন সামনে আছে। তো ভাবছি 2টা ভ্যাকসিন আমি ওদেরকে খোলাভাবেই করব। তো সেই জন্য ওদেরকে ছেড়ে দিচ্ছি। আর ছেড়ে দেওয়ার জন্য যেটুকু কাম আমার করা লাগে আমি করতেছি। আর ভাই, আরও একটা কথা বলি, যে ভাই, প্রথমে যখন আমি শুনতাম যে ফার্ম সম্বন্ধে শুনতাম, তো আমার তার মানে মনে হইতো যে ফার্ম করাটা কোনো কঠিন বিষয় না, ইজি একটা বিষয়। তো সেটা ভেবে আমি ফার্মটা স্টার্ট করেছিলাম। তো স্টার্ট করে দেখি যে না ভাই, এটা একদম ইজি না, অনেকটাই কঠিন কাজ। আর অনেক কিছু করা লাগে। কতটা দিন এরকম হয় যে আমার সারাদিনই ফার্মে থাকা লাগে, যে ওরা কি করে বোর্ডিং থেকে বের হয়ে এসে সারা ঘর এলোমেলো করে দেয়। আর সব সাফ সিকুন করে রাখতে হয়, পরিষ্কার করে রাখতে হয়, কারণ পরিষ্কার না করে রাখলে আবার বেমার এসে যাবে। তো সেই জন্য আমি সারাদিনই এখানে থাকি। তো আরেকটা কথা বলি যে বিশেষ করে আজকের দিনটা আমার পুরোটা দিনই এই ফার্মে চলে গেছে, যে সব বুডিংগুলো ভেঙে দিতে হচ্ছে, আর এই সব কাজগুলো করতে হচ্ছে, বুডিংয়ে নতুন করে তুষ বিছাতে হচ্ছে। তো এইসব কাজ করা নিয়ে আমার সারাটা দিন আজকে এই ফার্মে চলে গেছে। তো সেই জন্যই বলি ভাই, ফার্ম করা অত সহজ নয়, অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্ট মেহনত করেছে একটি ফার্ম করা যায়। আর এত কষ্ট করার পরেও এর মাঝখান থেকেও যে যখন একটা বাচ্চা মারা যায়, তখন অনেকটাই কষ্ট হয়, অনেকটাই খারাপ লাগে। তো তারপরেও আমি নতুন খামার হিসেবে আলহামদুলিল্লাহ যতটুকু পারতেছি সব করতেছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ফার্মটা যেন টিকে থাকে তার জন্য সবাই দোয়া করবেন। আমি অথরাও চেষ্টা করতেছি যে আমি আমার ফার্মটাকে টিকিয়ে রাখবো। আর আপনারাও একটু পাশে থাকলে আর একটু ভালো হয়, আমার জন্য সবাই দোয়া করবেন। আরও একটি কথা বলি, যে আপনারা যদি ভাবছেন যে এই শীতের সময় ফার্ম করবেন নতুন করে, তাহলে আমি বলবো যে না, এই শীতের সময় আপনারা নতুন যদি হয়ে থাকেন, তাহলে এই শীতের সময় ফার্মটা করেন না। কেননা নতুন ফার্মেদের জন্য অনেকটাই কষ্টকর হয়, যে শীতের সময় ফার্ম করা, শীতের সময় বাচ্চা টিকানো অনেকটাই মেহনত করা লাগে, অনেকটাই কষ্ট করা লাগে। যদি আপনারা কেউ ফার্ম করতে চান, তাহলে গরমের সময় করবেন। আর গরমের সময় করলে কি হয়, যে মুরগির বাচ্চাগুলো মরার পরিমাণটা কম থাকে। আর শীতের সময় বাচ্চাগুলো, বিশেষ করে শীতে বাচ্চাগুলোকে বেশি ক্ষতি করে, কোনো বেমারে না, শীতে ক্ষতি করতে পারে বাচ্চাগুলোকে। আর আমার কতগুলো বাচ্চা এই পর্যন্ত ব্রিডিংয়ে মারা গেল। তো এইসব নিয়ে আমি নতুন আর একটি ভিডিও করব, ওইখানে আলোচনা করব যে আমি 500 বাচ্চা ব্রিডিংয়ে রাখছিলাম, সেখান থেকে আমার কয়টা বাচ্চা মারা গেল আর কয়টা বাচ্চা এখন অবধি আছে। তো এইসব নিয়ে আমি নতুন আর একটি ভিডিও করব, ওই ভিডিওটিতে আলোচনা করব, এই ভিডিওটিতে কোনো আলোচনা করব না। আর আরও একটি কথা বলি, যে ফার্ম করার সময় একটা বস্তু আপনি খেয়াল রাখবেন, যে যদি আপনার হিটারের ব্যবস্থা ঠিকঠাক আছে, তাহলে আপনি শীতের সময় ফার্ম করতে পারেন। আর যদি হিটারের ব্যবস্থা ঠিক নাই, তাহলে আপনি শীতের সময় ফার্ম করেন না, আপনি লস খেয়ে উঠবেন। যেমন আমি প্রথমে ভাবছিলাম যে হারিকেল দিয়ে করব, তো সেই সময় আমার কয়টা বাচ্চা মরে গেছে। তারপর যখন আমি হিটারের ব্যবস্থা করলাম, এখানে খরচাটা অনেক বেশি। যদিও বাচ্চা টিকানো যায়, কিন্তু খরচার পরিমাণটা বেশি হয়ে যায়, আর বেশি হয়ে গেলে লাস্টে আপনি টিকাতে পারবেন না। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ফার্মটির জন্য সবাই দোয়া করবেন। আরও একটি কথা বলি, যে যদি আপনারা আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার এই পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।